জলপরীরা এক রহস্যময় ধ্যান পালন করছিল। তারা মাথা তুলে গুহার দরজার দিকে তাকায় আর চাঁদের শক্তি গ্রহণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় পানির নিচ থেকে অসংখ্য জেলিফিশ ভেসে উঠতে থাকে। এই মুহূর্তে চাঁদ আর গুহার মুখ এক লাইনে এসে যায়। জেলিফিশগুলো ঢেউয়ের মতো হয়ে জলপরীদের উপর তুলে ধরে। তাদের মুখে শান্ত আর আনন্দের ছাপ। তারা চাঁদের আলো থেকে শক্তি নিতে থাকে। একই সঙ্গে চাঁদের আলো পাথরের দেয়াল ভেদ করে উজ্জ্বল সোনালী আলো ছড়িয়ে দেয়। ধীরে ধীরে পাথরের গায়ে একটা রহস্যময় চিহ্ন তৈরি হতে থাকে। এই পুরো দৃশ্যটা হঠাৎ বাইরে থাকা এক ছেলে দেখে ফেলে। সে খুব চুপচাপ গুহার ভেতরে ঢুকে পড়ে আর শ্বাস আটকে রাখে, যাতে সামনে থাকা এই আশ্চর্যকর দৃশ্যটা নষ্ট না হয়। গুহার মাঝখানে জলজল করা সেই চিহ্ন দেখে ছেলেটা ভীষণ অবাক হয়। কৌতূহল আর অজানার টানে সে ধীরে ধীরে সামনে এগোয়। হে আল্লাহ, এই রমজান মাসের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। সবাই মন থেকে বলি আমিন। তারপর সাবধানে ওই জলজল করা চিহ্নটা ছুঁয়ে দেয়। আর ঠিক তখনই ছেলেটি হঠাৎ মাটি ভেদ করে মাটির নিচে চলে যায়। আর ঘটে যাওয়া এক পরিবর্তনে জলপরীদের ধ্যান ভেঙে যায়। মুহূর্তের মধ্যে পরিবেশ অস্বস্তিকর হয়ে যায়। তারা নিখুঁত সময়টা হারিয়ে ফেলে। সব জলপরীরা একসাথে ছেলেটাকে ধরে ফেলে। এরপর ছেলেটাকে ছুঁড়ে ফেলা হয় সমুদ্রের বালির ওপর। জ্ঞান ফিরে পায় ছেলেটা কিছুই বুঝতে পারে না।